আজ টিউটোরিয়ালে আলোচনা করব ড্র টুলবারের এই 5টি টুলস নিয়ে। পূর্বের টিউটোরিয়ালে কথা বলছিলাম AutoCAD ড্রয়িং এর টুলবারগুলো নিয়ে। যারা ভিডিওগুলো মিস করেছেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আজ কথা বলবো ড্র টুলবারের কয়েকটি টুল বা কমান্ড নিয়ে। চলুন তাহলে টিউটোরিয়ালটি শুরু করা যাক। হাই, আমি নাইমা। ওয়ে টু টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো সবার সাথে বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানান এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। সেখান থেকে আপনারা টেকনোলজি সম্পর্কে অনেক কিছুই আসলে জানতে পারবেন। ড্র টুলবারে যে ফার্স্ট কমান্ডটি আছে সেটি হচ্ছে লাইন কমান্ডটি অ্যাক্টিভ করার জন্য ড্র টুলবারের লাইনে জাস্ট একটা ক্লিক অথবা এল লিখে এন্টার। লাইন কমান্ডটি অ্যাক্টিভ হবে। দেন উইন্ডোজের যে কোনো জায়গায় আপনি একটা সিঙ্গেল ক্লিক দিবেন। যদি আপনি লাইনটি সোজা রাখতে চান তাহলে কিবোর্ডের ফাংশনের F8, দেন লাইনটি সোজা হবে। এরপরে যত সাইজের মানে আপনার লাইনের যতটুকু সাইজ থাকবে সেটা লিখে এন্টার। আমি 4 ফিট দিচ্ছি, দেন এন্টার। যেহেতু আমি একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করতে চাচ্ছি সেজন্য আমার সেকেন্ড লাইনটি একটু অ্যাঙ্গেলে দিতে হবে, সেজন্য @ লিখে লাইনের সাইজ 4 ফিট লেস দেন 120 দেন আমি যদি লাইনটি ক্লোজ করতে চাই তাহলে সি লিখে এন্টার দিতে পারি। আমি সি লিখে এন্টার, দেন লাইনটি ক্লোজ হয়ে যাবে। আমার একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট হচ্ছে। ট্রায়াঙ্গেলের প্রত্যেকটি কোণের মাপ কতটুকু সেটা দেখার জন্য আমি ডাইমেনশন থেকে এঙ্গুলারটা নিব এবং ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড বাহু 60 ডিগ্রি, দেন আবার এন্টার, আবার ফার্স্ট বাহু, সেকেন্ড বাহু, আবার এন্টার। দেখেন প্রত্যেকটা 60 ডিগ্রি হচ্ছে। এভাবেই যে কোনো ধরনের শেপ বা অটোক্যাডে যে কোনো ধরনের ড্র করার জন্য কিন্তু আসলে লাইন কমান্ডটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে টুলসটি আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনকে অ্যাক্টিভ করার জন্য এক্সএল কমান্ড বারে কিবোর্ড থেকে এক্সএল এন্টার। দেন আপনি যদি হরিজন্টালি লাইনগুলো ক্রিয়েট করতে চান তাহলে H লিখতে হবে, H লিখে এন্টার। তাহলে এরপরে দেখেন এখানে সবগুলো লাইন এখন শুধুমাত্র হরিজন্টালি ক্রিয়েট হবে। আর যদি ভার্টিক্যালি ক্রিয়েট করতে চান তাহলে V লিখে এন্টার। এখন সবগুলো লাইন ভার্টিক্যালি ক্রিয়েট হবে। কনস্ট্রাকশন লাইন মূলত ব্যবহার করা হয়ে থাকে রেফারেন্স লাইন হিসেবে বা ড্রয়িং এর বর্ডার লাইন হিসেবে। আরো অনেক কাজে আসলে কনস্ট্রাকশন লাইনটি ব্যবহার করে থাকে। যখন আমরা প্রজেক্টের কাজ করব তখন আমি কনস্ট্রাকশন লাইনের আরো কিছু ব্যবহার দেখাবো। এরপরে যে টুলসটি সেটা হচ্ছে যে পলিলাইন। এখানে সিম্পল ক্লিক করলেও কিন্তু আসবে। তারপর যদি আপনি কমান্ড বারে দিতে চান তাহলে জাস্ট PL এন্টার। উইন্ডোজের যে কোনো একটা পয়েন্টার থেকে ক্লিক। এখানে দেখেন কমেন্ট বারে কিছু লেখা আছে, যেমন আমি যদি পলিলাইন দিয়ে কোনো আর্চ করতে চাই তাহলে সেটা হবে আমি শুধু এ লিখবো, একটা এন্টার দিব, এই যে দেখেন আর্চ হচ্ছে। এরপরে যদি আমি একটা সোজা লাইন আঁকতে চাই তাহলে শুধুমাত্র একটা এল দিব। এরপরে যে কোনো লেন্থ, এখানেও আসলে আপনি সাইজ দিয়ে দিতে পারবেন, যে কোনো লেন্থের একটা সাইজ দেওয়া যাবে। আবার যদি আমি একটা আর্চ আঁকতে চাই তাহলে এ লিখে এন্টার, আবার একটা আর্চ। আবার যদি আমি লাইন দিতে চাই তাহলে এল লিখে এন্টার, লাইন। এবং আমি যদি লাইনটা ক্লোজ করতে চাই তাহলে সি লিখে এন্টার, ক্লোজ হয়ে যাবে। পলিলাইন দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করা বা সিম্পল একটা লাইন দিয়ে ক্রিয়েট করার মধ্যে পার্থক্য এটাই যে আমি এখানে একটু দেখেন, একটা অবজেক্ট যখন আমি লাইন দিয়ে ক্রিয়েট করেছিলাম তখন প্রত্যেকটা বাহু কিন্তু আলাদা আলাদা আমার সিলেক্ট করতে হচ্ছে। এটা একটা অবজেক্টের মধ্যে 3টা বাহু আলাদা আলাদা সিলেক্ট হচ্ছে, কিন্তু পলিলাইনের ক্ষেত্রে এটা হবে না। পলিলাইনের ক্ষেত্রে আপনি যতটা লাইন করেন না কেন, যতটা আর্চ করেন না কেন, প্রত্যেকটাকে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবেই কিন্তু ওরা কাউন্ট করে। কোনো বাউন্ডারি বা কোনো একটা প্ল্যানের ক্ষেত্রে যদি আপনি একটা এরিয়া সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু পলিলাইন ব্যবহার করা হয়ে থাকে। এরপরের কমান্ডটি হচ্ছে যে পলিগন টুল কমান্ড। এটাকে অ্যাক্টিভ করার জন্য সিম্পল ক্লিক অথবা কিবোর্ডে POL লিখে এন্টার। তারপরে আপনাকে এখানে বাহু দিতে বলবে যে আপনি কয়টা বাহু চাচ্ছেন পলিগনার, আমি 6 দিব।
এরপর আপনাকে বলবে যে একটা সেন্টার দেওয়ার জন্য আমি একটা সেন্টার ক্রিয়েট করব। পলিগন টুল দুইভাবে মানে আঁকা যায়, একটা হচ্ছে যে ইনস্ক্রাইব, একটা হচ্ছে সার্কামস্ক্রাইব, মানে হচ্ছে একটা বৃত্তের ভিতরে, মানে আপনার পলিগন টুলটা বৃত্তের ভিতরে হবে, আরটা হচ্ছে যে বৃত্তের বাইরে হবে। আমি যদি বৃত্তের ভিতরে যাই তাহলে এই অপশনটা ক্লিক করব, দেন আমাকে বলবে যে একটা রেডিয়াস দেওয়ার জন্য, আর বৃত্তটার ব্যাসার্ধ কতটুকু সেটা লিখে দিতে বলবে। আমি 4 লিখে এন্টার দিব। এটা এখন দেখান এটা বৃত্তের ভিতরে হচ্ছে, দেখার জন্য আমি জাস্ট একটা সার্কেল আঁকবো, সার্কেল লিখে এখানে। এরপর আমি এটা রেডিয়াস দেখব, দেখেন আমি 4 দিয়েছিলাম সেজন্য 4 দেখাচ্ছে। এখন যদি আমি বৃত্তের বাইরে কোনো পলিগনাল টুল আঁকতে চাই, আবার সিঙ্গেল ক্লিক, দেন এখানে 6টা বাহু দিচ্ছি আমি, আবার এন্টার, একটা সেন্টার পয়েন্ট। এবার এই ক্ষেত্রে বলবো যে সার্কামস্ক্রাইব, দেন একটা রেডিয়াস দিতে বলবে, আমি আবার 4 দিচ্ছি। 4 হয়েছে কিনা দেখার জন্য আবার সার্কেল, হ্যাঁ এবার রেডিয়াস এটা দেখি, এই বৃত্তের রেডিয়াসটা এই দুটোর মধ্যে আসলে পার্থক্য হচ্ছে এই সার্কামস্ক্রাইব ভাবে যদি আমি কোনো পলিগনাল টুল আঁকি সেক্ষেত্রে আপনাকে সেন্টার থেকে বাহুর যে ব্যাসার্ধ সেটা বলবে, আর ইনস্ক্রাইবের ক্ষেত্রে সেটা বলবে যে আপনাকে সেন্টার থেকে কর্ণের দূরত্ব কত রেডিয়াস। পরবর্তী কমেন্টটা হচ্ছে রেক্টেঙ্গেল কমেন্ট। রেক্টেঙ্গেল কমেন্টটি অ্যাক্টিভ করার জন্য সিম্পল একটা ক্লিক অথবা কিবোর্ডে REC এন্টার, দেন একটা সিম্পল ক্লিক যে কোনো জায়গায়। এরপরে আপনি যদি নর্মাল শেপে আঁকতে চান, মানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আপনাকে এটা আঁকতে হবে। সো @ দৈর্ঘ্যের দিকে আমি 4 দিচ্ছি, 4 ফিট, 2 ফিট এন্টার। এটা 4 ফিট এবং 2 ফিটের একটা রেক্টেঙ্গেল শেপ হচ্ছে। যদি কোনো অ্যাঙ্গেল শেপের রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আবার রেক্টেঙ্গেলে সিলেক্ট, দেন একটা কর্নারে সিলেক্ট, দেন আর লিখে এন্টার। যেই মানে যতটুকু অ্যাঙ্গেল আপনি রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার মান দিব 45, দেন এন্টার। এরপরে আপনাকে মান দিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে আবার @ প্রেস করতে হবে না, জাস্ট আপনি দৈর্ঘ্য প্রস্থের মান দিয়ে দিলে হবে। আমি 4 ফিট, 2 ফিট এন্টার লিখলাম। এটা একটা 4 ফিট বা 2 ফিটের একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমার টিউটোরিয়াল। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও কিছু টুলস নিয়ে কথা বলবো। আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করুন। এছাড়া আমাদের চ্যানেল সম্পর্কে, আমাদের চ্যানেলে আর কি বিষয়গুলো নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সে সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করুন। আচ্ছা তাহলে এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।